ঘরছাড়াদের অনেকে ঘরে ফিরেছেন, আতঙ্ক কাটিয়ে দোকান বাজারও খুলছে। পুলিশ বিএসএফ জানিয়েছে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জ। স্থানীয়দের ভরসা জোগাতে রুটমার্চ চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। চলছে কড়া নজরদারি। ধুলিয়ানবাসীর জন্য পুলিশের তরফ থেকে আমাদের আবেদন, আপনারা সবাই স্বাভাবিক জীবনে ফিরুন, দোকানপাট খুলুন, যে যার কাজে আবার ব্যস্ত হন। সবকিছু ঠিক আছে, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভ, মুর্শিদাবাদের একাধিক এলাকা অগ্নিগর্ভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোমর বেঁধে নামে পুলিশ। গুজব ছড়াবেন না, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। তারা জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সুতি শামশেরগঞ্জ। The situation is normal, it is under control, and we are working in close cooperation with the police, making all out efforts jointly to bring peace. সকলকে বলবেন সিচুয়েশন ইজ ফুললি আন্ডার কন্ট্রোল। আমরা সকলের লাইফ এন্ড প্রপার্টির আমাদের দায়িত্ব আছে, আমরা সকলের ব্যবস্থা করব। আর যেটা ভয়ের ব্যাপারে আমরা সব জায়গায় পিকেট দিচ্ছি, সব জায়গায় যাচ্ছি, সব হিউমারের উপরে, গুজবের উপরে কেউ কান দেবেন না। ওয়াকফ আইনের বিরোধিতার নামে তাণ্ডব, জায়গায় জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। একের পর এক বাড়িতে হামলা, আগুন, লুট। অনেকেই প্রাণ বাঁচাতে ঘর ছাড়েন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ছেড়ে চলে যান মালদার বৈষ্ণবনগরে। রবিবার রাতে তাদের অনেককেই ঘরে ফেরায় পুলিশ। রাজ্য পুলিশের বাহিনী এবং বিএসএফ, সিআরপিএফ প্রত্যেকটি জায়গায় সাফিসিয়েন্ট ফোর্স আছে, সাফিসিয়েন্ট সার্ভেলেন্স আছে, নাইট পেট্রোলিং আছে, রুট মার্চ চলছে বিভিন্ন জায়গায়। 19 জন ঘরে ফিরে এসেছেন, আরও 100 জন ঘরে ফিরবেন খুব শীঘ্রই, এবং তারা সম্পূর্ণ নিরাপদ আছেন, সুস্থ আছেন, অক্ষত আছেন, এবং তাদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। প্রায় 200-250টি পরিবার প্রথমে নিয়েছিল, তারপরে আস্তে আস্তে পুলিশ এবং জেলা প্রশাসন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য হঠাৎ করে উদ্গ্রীব হয়ে গেছে। ইন্ডি গঠবন্ধনের লোকেরাই ছিছি করছে, তাই ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য। এই মুহূর্তে 70-75 খানা পরিবার অবশিষ্ট আছে যারা পাল্লালপুর স্কুলে এখনো আশ্রয় নিয়ে আছে। কিছু লোক হয়তো বিরক্ত হয়ে, উত্তক্ত হয়ে ভয়ে গেছেন, আবার কিছু রাজনৈতিক দলের লোকজন তাদের পরিবারকে ইচ্ছাকৃতভাবে আপনারা বেরিয়ে আসুন, সেগুলো ছবি হবে, দেখানো হবে যে এলাকা ছেড়ে যাচ্ছে এত, সেগুলো কিছু রাজনৈতিক দল সেই সমস্ত স্ক্রিপ্টেড কিছু ঘর ছাড়ানো করিয়েছে। কিন্তু পরিস্থিতিটা স্বাভাবিক হচ্ছে, মানুষ স্বাভাবিক ছন্দে ফিরছে। ধীরে ধীরে ছন্দে ফিরছে শামশেরগঞ্জের ধুলিয়ান, রতনপুর। বাস টোটো চলছে, দোকান বাজারও খুলেছে। হ্যাঁ, আস্তে আস্তে সব খুলতে লেগেছে। খুলতে টাইম তো লাগবে, সব তো ভয়ঙ্করে সব এদিক ওদিক পেলিয়ে বাড়াইছে। না, এখন এত কোন, এখন খুব শান্ত। এখন তো আজকে থেকে মনে হচ্ছে একটু স্বাভাবিক আছে আপনার। হ্যাঁ, কালকে থেকে আশা করছি আরো পুরো স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখা যাক পরিস্থিতি এখন কিভাবে কি হয় না হয়। সোমবার রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএসএফ এর এডিজি। শামশেরগঞ্জ থানায় হওয়া এই বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। নতুন করে কোথাও কোনো অশান্তির খবর নেই। রাজ্য পুলিশের বাহিনী এবং বিএসএফ, সিআরপিএফ প্রত্যেকটি জায়গায় সাফিসিয়েন্ট ফোর্স আছে, সাফিসিয়েন্ট সার্ভেলেন্স আছে, নাইট পেট্রোলিং আছে, রুট মার্চ চলছে বিভিন্ন জায়গায়। পিসফুল ডাজন্ট মিন নর্মালসি। 36 ঘন্টায় এরকম কোথাও কোনো এমন ইনসিডেন্ট হয়নি যেটা খুব অ্যালার্মিং বা কোনো রকম প্রবলেম আছে। রিউমার্স আর দেয়ার, লোকজনের মধ্যে কিছু ভয় আছে। এফেক্টিভ রুট মার্চ করে, এফেক্টিভ পিকেটিং করে, লোকদের সঙ্গে কথাবার্তা বলে, যারা এফেক্টেড পার্টিজ আছেন তাদের সঙ্গে বসিয়ে মিটিং করে জিনিসটাকে যতটা নর্মালসি করা যায় মেন্টালি এবং ফিজিক্যালি। অনেকের ঘর পুড়েছে, দোকান লুট হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এরপরেও অনেকের মনেই আতঙ্ক। ভয়টা, মনের মধ্যে ভয় যেটা আছে ওটা কাটছে না। এটাই শুধু আমার মেয়ে আর বাচ্চাটাকে একটু আত্মীয়র বাড়িতে রাখতে যাচ্ছি, এটাই আতঙ্কে সবাই ঘুমাতে পারছে, খেতে পারছে না, করতে পারছে না। সব সময় সারাদিন যেমন চলছে, রাত্রিবেলা আর বাড়ছে, বোম ফলছে, খবর পড়ছে, গলি গলি দূরে বেড়াচ্ছে।
স্থানীয়দের ভরসা জোগাতে চলছে পুলিশ ও বিএসএফ এর রুট মার্চ। মহিলাদের আস্থা ফেরাতে নামানো হয়েছে মহিলা জওয়ানদের বিশেষ দল র্যাপিড অ্যাকশন ফোর্স। সোমবার শামশেরগঞ্জের এই মহিলা জওয়ানরা রুট মার্চ করেন। The situation is tense, but it is under control. 8 companies of CRPF, including 4 RAF companies, are deployed here. Increase in confidence of people. Wherever we have gone, they are asking for the forces to establish their camps inside. Based on our resources and capability, we will decide on establishing the camp. Even if we do not establish the camp, we will be covering those areas on foot patrolling, on vehicular patrolling, with flag marches. নিউজ 18 বাংলা। প্ররোচনায় পা দেবেন না, ফের শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে উইথ পারমিশন, বাট প্লিজ দয়া করে সে যেই হোক, ABCDEF যেই বা হোক, আইন কখনো হাতে তুলে নেবেন না। কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে, কিন্তু প্ররোচিত হবেন না। প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে। ওয়াকফ আইনের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভের মাঝেই ফের ওয়াকফ আইনের পক্ষে সওয়াল নরেন্দ্র মোদীর। ওয়াকফ আইনে আদিবাসীদের স্বার্থ রক্ষা করবে, গরিব সংখ্যালঘুরা উপকৃত হবেন বলে দাবি প্রধানমন্ত্রীর। अब वक्फ के कानून के तहत किसी भी आदिवासी की जमीन को हिंदुस्तान के किसी भी कोने में आदिवासी की जमीन को, उसके घर को, उसकी संपत्ति को ये वक्फ बोर्ड हाथ भी नहीं लगा पाएगा। नए प्रावधानों से मुस्लिम समाज के गरीब और पसमानदा परिवारों, मुस्लिम महिलाओं, खास करके मुस्लिम विधवाओं को, मुस्लिम बच्चों को उनका हक भी मिलेगा और भविष्य में उनका हक सुरक्षित रहेगा।